কি ব্যাপার, এই মেয়েটা চোরের মতো এদিক ওদিকে তাকাচ্ছে কেন? বুঝলাম না বিষয়টা। কি ব্যাপার, মেয়েটাকে অনেকক্ষণ ধরে দেখতেছি এদিক সেদিক তাকাচ্ছে। বিষয়টা তো দেখতে হয়। ভাই, বিল কত হয়েছে আমার? ও ভাই, আপনি যে নাস্তা করছেন আপনার বিল 30 টাকা হয়েছে। আরে, মেয়েটা বিল না দিয়ে চলে গেল। লন ভাই। ভাই, আমার বিল কত হয়েছে? ভাই, আপনি জানি কি খাইছিলেন? ভাই, আমার 2টা সিঙ্গারা আর 2টা সমোসা। ভাই, আপনার 40 টাকা বিল হয়েছে। এই লন ভাই, 40 টাকা। ভাই, আজকে আপনার পার্সেল লাগতো না? না ভাই, আজকে আর পার্সেল লাগবে না। তবে আপনাকে একটা কথা বলি, শোনেন। দোকান চালাইতে হলে একটু চোখ কান খোলা রেখে চালাইন। ভাই, এলাকাতে তো চোর বাটপারের অভাব নাই, তাই এই কথাটা আপনাকে বললাম। ঠিক আছে, থাকেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আল্লাহ, আজকে তো দেখি একটাও কাস্টমার নাই। তুমি এই হোটেলে কাস্টমার দিয়া ভরায়া দাও, আমার তো খুব ক্ষুধা লাগছে। আমিন। এই তো কাস্টমার ঢুকতাছে, এই সুযোগে আমিও ঢুকা পড়ি। আরে, মেয়েটাকে দেখি তো আজকে আবারও আসছে। আজকে ওকে হাতে নাতে ধরবো। খাও খাও চান্দু, আজকে তোমারে ধরেই ছাড়বো। এই লন ভাই আপনার পার্সেল। আচ্ছা ভাই। ভাই, আপনি কি একটা বিষয় খেয়াল করছেন? এই মেয়েটা প্রতিদিন খায়া বিল না দিয়ে চইলা যায়। ভাই, ও এমনই। এই দাঁড়া, কই যাস? এদিকে আই। এই ভাই, এই এই যে ওরে ধরে লই আইছি। আরে ভাই কি করেন? ছাড়েন ওরে, ছাড়েন। আরে ভাই, ওরে যে ছাড়তে কইতাছেন, ও কি করে আপনি জানেন? ও প্রতিদিন খায়া বিল না দিয়ে চলে যায়। আজকে ওরে হাতে নাতে ধরছি। ভাই, আমিও দেখছি, যখন দোকানে কাস্টমার থাকে না তখনও ঢোকে না, আর যখন বিল লাগে তখনও ঢুইকা খায়া চুপে চাপে চইলা যায়। ভাই, ওই ভাই ঠিকই বলছে। ও যে এগুলো করে আপনি চোখে দেখেন না? আরে ভাই আপনারা থামেন না, আমি জানি ও বিল না দিয়ে চলে যায়। এই, তুমি যাও তো এখন। এটা কি করলেন ভাই? আমরা আপনার ভালোর জন্য ওরে ধরে দিলাম, আপনি ওরে ছাইড়ে দিলেন। আরে ভাই, আপনাদের মতো আরো অনেকেই আছে আমাকে ধরায় দিছে, কিন্তু আমি জেনেও না জানার ভান করে থাকি। কারণ কি জানেন? এই যে আপনি বললেন না, দোকানে যখন কাস্টমার থাকে না তখন ও ঢোকে না, যখন দোকানে কাস্টমার ভরপুর থাকে তখনই ও ঢোকে। আর আপনারা কি জানেন ও প্রতিদিন আমার দোকানের সামনে এসে কি করে? ও প্রতিদিন আমার দোকানের সামনে এসে দেখে আমার দোকানে কাস্টমার আছে কি না। যদি কাস্টমার না থাকে তখন ও কি করে জানেন? আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে যেন আমার দোকানে কাস্টমার দিয়ে ভরে যায়। হয়তো আল্লাহর দোয়াটা কবুল করে, এতে ওরও রিজিকের ব্যবস্থা হয় আর আমার দোকানেও বেচা কেনা বেশি হয়। এজন্যই আমি ওকে কিছু বলি না। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ হয়তো ও রিজিক আমার এখানে রাখছে, এজন্য ও এখানে এসে খেতে পারে। আর এজন্য তো আমি ওরে দেখেও না দেখার ভান করে থাকি। এবার বুঝতে পারছেন ভাই, কেন আমি ওরে দেখেও না দেখার ভান করে থাকি? ভাই, আসলে আপনি যেভাবে ভাবছেন আমরা ওইভাবে কখনো ভেবে দেখি নাই। আর আপনি সত্যিই বলছেন, আল্লাহ যার রিজিক যেখানে রাখছে সে ওখানেই খাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমরা এখন আসি। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।